আপনাদের শুনে অবাক লাগতে পারে আপনি হয়তো হেলদি কিন্তু আপনি ফিট নন, অথবা ঠিক উল্টোটা, আপনি আনহেলদি কিন্তু আপনি ফিট। চারটে জিনিস আপনারা মনে রাখবেন, চারটে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে না খেয়ে থাকবেন না। অনেকে ডায়েটিং করার নামে খাওয়া বন্ধ করে দেয়, ভুল। এটা করলে আরো খারাপ হবে। ডায়েট কন্ট্রোল মানে সুষম ডায়েট, অর্থাৎ কার্বোহাইড্রেট 50%, প্রোটিন 30%, রেস্ট হচ্ছে ফ্যাট এটসেট্রা, ফাইবার। সুতরাং আপনাকে খাবারটা ঠিক সময় মতো, ঠিক টাইম করে পুষ্টিকর খাবার খেতে হবে, র্যান্ডামলি ফাস্টিং করবেন না। দ্বিতীয় কথা, আপনাদের জানতে হবে যে যখন এক্সারসাইজ করছেন, সুইমিং বা আপনি সাইক্লিং বা দৌড়নো বা জিমে যাওয়া, একটা কারণ থাকবে এক্সারসাইজ করার, এবং সেই এক্সারসাইজটা ঠিক প্রপার গাইডেন্সে যেন হয়। র্যান্ডামলি এক্সারসাইজ করলে ক্ষতি ছাড়া ভালো হবে না। নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, হঠাৎ করে আপনার মনে হলো যে একটা এক্সট্রা সাপ্লিমেন্ট খেয়ে নিলেন, একদম না। বাজারে প্রচুর হেলথ ড্রিঙ্কস আছে, প্রচুর সেলিব্রিটি, প্রচুর বড় মানুষ, তারা কিন্তু এটাকে এনকারেজ করে না। তারা খাচ্ছে বলে আপনাদের খেতে হবে এটা নয়। আপনারা রক্ত পরীক্ষা করুন, ডাক্তার দেখান। কারোর যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আয়রন ডেফিসিয়েন্সি, সে আয়রন সাপ্লিমেন্ট নেবে। কারোর যদি প্রোটিন কম থাকে, সে প্রোটিন সাপ্লিমেন্ট নেবে। অযথা সাপ্লিমেন্ট ইউজ করবেন না। এবং লাস্ট এবং সবচেয়ে বড় কথা, প্রায়োরিটাইজ ইউর স্লিপ, অর্থাৎ আপনাকে ঘুমের উপর জোর দিতেই হবে। আপনারা জেনে রাখবেন 7 ঘন্টা ঘুম কিন্তু এসেনশিয়াল, অর্থাৎ সপ্তাহে 50 ঘন্টা। যদি এটা করতে পারেন তবেই আপনারা ফিট থাকবেন। সুতরাং আপনারা ফিট থাকুন, হেলদি থাকুন, এটাই চাই। ফিট অথচ আনহেলদি, এটা আমরা চাই না।